অবস্থান করেন, শ্রীহরি অবস্থান করেন, শ্রীহরি বসতি স্থল। বলে তাহলে কি এই বাড়ির মধ্যে ভগবান বসতি করবেন? বলে হ্যাঁ, সেটা কোনো বাড়ির নির্দিষ্ট নাই, যে কোনো বাড়ি হতে পারে। এই 7টা বাড়ির মধ্যে যে কোনো বার, যদি যে কোনো বারে যদি একাদশী ব্রত করি, একাদশী তিথি করি, তাহলে সেটা হরিবাসর। যে যে বাসরে হরি বাস করে সেটাই হলো হরিবাসর। সেটা কোন দিনে হবে? না একাদশী তিথি, অন্য কোনো দিনে। আরও তো 15 দিন পর্যন্ত আরও কত বার যাবে, কত তিথি যাবে, কিন্তু শুধু একাদশ দিনে, একাদশ তিথিতেই, দ্বাদশী সংযুক্ত একাদশীতেই আমাদের এই হরিবাসর। আজকে শ্রী হরিবাসর, পরক্ষণী একাদশী। পরক্ষণী একাদশী 24টা একাদশী আছে আমাদের সারা বছরে। যে বছর মল মাস হয় সেই বছর হয় 26টা, দুটো বেড়ে যায়, কেন একটা মাস বাড়ে তো 13 মাস হয়ে যায়, অধিক মাস বলা হয়। তো তার মধ্যে শুভ বৈশাখ মাস, মধুসূদন মাস, বৈশাখ মাসকে মধুসূদন মাস বলা হয়। আর বৈশাখ মাস হলো কেশব ব্রতের মাস। অতএব কেশব ব্রত আমাদের বৈশাখ মাস তুলসী দেবীকে ঝরা প্রদান, প্রদক্ষিণ, তুলসী কীর্তন, তুলসী দেবীকে স্তব স্তুতি করা, আরতি কীর্তন করা, পরিক্রমা করা, এগুলো এই সব মাসেই করতে হয়, সব সময় করবে, কিন্তু বিশেষভাবে আমাদের এই বৈশাখ মাসে তুলসী দেবী বন্দনা আদি বিশেষভাবে করতে। এটা গৌড়ীয় বৈষ্ণবদের বৈষ্ণবীয় ধারা, এবং বৈদিক ধারায়ও এই সময় নারায়ণকে তুলসী ঝরা, বাবা ভোলানাথ মানে শিবলিঙ্গে ঝরা, তারপরে অশ্বত্থ বৃক্ষে ঝরা, এগুলো দিয়ে থাকে। এটা আমাদের যেমন বৈদিক বিধানে রয়েছে, এবং আমাদের গৌড়িয়া বৈষ্ণব বিধানেও রয়েছে। বিধান তো দুটো নয়, একটাই। যেটা বেদ অনুকূল সেটা আমরা মানব, বেদ প্রতিকূল সেটা আমাদের মানার প্রয়োজন নেই। আজকে আমাদের বহু সৌভাগ্য যে এই দিবসটা আমরা মনে রাখতে পেরেছি, স্মরণ করতে পেরেছি, বা গৌরগোবিন্দের শ্রীগুরুদেবের চরণতলে বসে আমরা গৌর কথা শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি। কারণ সব মনের বিনোদনের অনেক ব্যবস্থা আছে, অনেক, কিন্তু সেই মনের বিনোদনের কতগুলো পর্যায় আছে। সেই মনের বিনোদন করতে গিয়ে এখন দেখা যায় অনেক রিটায়ারমেন্ট, কাজকর্ম নাই, কিছু নাই, প্ল্যাটফর্মে বসে বসে গল্প করছে, কোনো গাছতলায় বসে গল্প করছে, কোনো রকের উপরে বসে গল্প করছে, চাষ খেলছে, সময় কাটে না। এগুলো মনের টিভি দেখছে, এগুলো মনের বিনোদন নয়, এগুলো অধঃপতনের বিনোদন। এইগুলো কোনো মনের বিনোদন হয় না। বা টাস পাশা নেশা আদি করে মনের বিনোদন করছে, আনন্দ ফুর্তি করছে, সেগুলো শাস্ত্রের কোনো বিধান নয়, অশাস্ত্রীয় পন্থা। সেগুলো একদম বিনাশের পন্থা, নরক যাওয়ার পন্থা। একমাত্র মনের বিনোদন গৌরগোবিন্দের সামনে, গুরু গৌরাঙ্গের সান্নিধ্যে বসে হরিকথা, গৌর কথা শ্রবণ করা, শ্রী গুরুদেবের অনুশাসন
মেনে সেই মতো নিজের স্বভাব চরিত্রকে তৈরি করা আর মনকে সংযত করার জন্য কিন্তু মনহি চঞ্চল দেবহি, মন খুব চঞ্চল। আমাদের কেন অর্জুনের মনই চঞ্চল। অর্জুন ভগবানকে বারে বারে বলছে আমি মনকে ঠিক রাখতে পারছি, বড় চঞ্চল, এখানে বসে আছি মন চলে গেছি সেই কোথাও নানান জায়গায় ভ্রমণ করছি। ওর তো পয়সা লাগে না, গাড়ি ভাড়া লাগে না, কোনো পরিশ্রম না, এও এমনি এমনি চলে। মনহি চঞ্চল হে কৃষ্ণ জনার্দন, বারে বারে বলছে মন বড় চঞ্চল। সেই মনকে স্থিতি রাখবার উপায়টা কি আমি তো বলে দাও। সেই মনকে কিভাবে আমি অচঞ্চল করব, স্থিতি রাখবো, গুরু গৌরাঙ্গের চরণে আমি কিভাবে তাকে সমর্পণ করি। তারপরে সাধারণ সংসারী মানুষ নানান দিকে মন ধাবিত, বিষয় আশয়, ব্যবসাপত্র, চাকরি ইত্যাদি ইত্যাদি, ছেলে মেয়ে নাতি পুতি নিয়ে একদম মনকে বিচ্ছিন্ন করে রেখেছে, থাকতে পারে। তো সেইখানে বিশেষত তিন যুগের সাধ্য সাধন ধারণা অনেক উচ্চ স্তরের ছিল, সেটা কলিযুগের মানুষ চিন্তাও করতে পারে। তার জন্য মহাপ্রভু কৃপা করে এই বেদাদি পুরাণকে মন্থন করে সর্বশাস্ত্রের সার শ্রীমদ্ ভাগবতকে উপস্থাপন করলেন। তৎপূর্বে শ্রীমদ্ ভাগবতীয় গীতাকে উপস্থাপন করলেন। গীতা পাঠ অনুসরণ করতে হবে, গীতা পাঠ করতে হবে, এটা হলো শাস্ত্রীয় ধারা, আমাদের জীবন চলার ধারা। গীতা একটি ধর্মগ্রন্থ বললেও চলে, না বললেও চলে, এটা হলো জীবন দর্শন। আমার জীবনকে তৈরি করে দেবে শ্রীমদ্ ভাগবতীয় গীতা। তো সেটা ধর্ম বললেও ক্ষতি নেই, না বললেও ক্ষতি নেই। যে গীতা বললে আমার অনেক ধর্ম হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, তা কথা নেই। পূর্ণটা ওর মধ্যে থেকে, গীতার মধ্যে থেকে যে অমূল্য কথাগুলো ভগবান বলেছেন, সেই সংশয় নিরসনের জন্য, আত্মাকে শুদ্ধ করবার জন্য যে প্রচেষ পন্থা, সেই পন্থাটা শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রী ভগবান অর্জুনকে বারংবার বলেছে। সেটাকে আমাদের অনুসরণ করার প্রয়োজন। যদি সুন্দরভাবে জীবনকে তৈরি করতে হয়, আমাদের খুব পিপাসা বিশেষত যায় না। ইন্দ্রিয় পোষণকারী দেহ, ইন্দ্রিয়ের এমনই চঞ্চলতা, আমাদের ভীষণ ইন্দ্রিয় পোষণকারী আমরা। আগে আমাদের এসি ছিল না, তাল পাতার পাখা নিয়ে আমরা কত সুখে রয়েছি, ছিলাম না? তাল পাতার পাখা দিয়ে খাওয়া করছি, কারেন্টও ছিল না, তাল পাতা, হ্যাঁ হ্যাঁ, ঘুমের ঘরেও আস্তে আস্তে বেশ ঘুমিয়ে গেছি, কোনো শরীর খারাপ হয়নি। এখন পাখায় কারেন্ট এলো, আরে বাপরে পাখা, এই সব কি সুন্দর। কিন্তু আগের যে সমস্ত ক্রিটিক্যাল সমস্ত ব্যাধি ছিল না, এখন যে ক্রিটিক্যাল ব্যাধিগুলো হচ্ছে ডাক্তাররাও ধরতে পারছে না, মেডিকেল সায়েন্সেও নাই, এটা পরেই নেই, তারা জানি না, তাদের কালচারের মধ্যেই নেই। তা আমার সিদ্ধ বাবা একবার বলেছিলেন, যত সুখ তত অসুখ, যত সুখ তত অসুখ। এই যে তারপরে এই তো আসলো, তারপরে পাখা হাওয়ার পরে এটাও হয় না, এরপরে এসি, বৃন্দাবনে দেখেছি কুলার, অনেক কম।
আগে ছিল অনেক বড়। হ্যাঁ, কুলার, আমাদের যদি কুলারে হাওয়া খাই তো 15 দিন খেলেই, হ্যাঁ, যদি ওজন হয় 50 কেজি 100 কেজি হয়ে যাবে কুলে, আমরা সহ্য করতে পারি। তো যাই হোক, সুখ, শরীর, ইন্দ্রিয়গণ হলো সুখের আধার। কোনো সময় কষ্ট করতে চায় না, ইন্দ্রিয় কষ্ট করতে চায় না, ওরা হলো সুখের আধার। কেন? এটা সুখ দিয়েই তো তৈরি। কেন? বলে এই মায়া দিয়েই তো তৈরি। বলে কেমন? বলে এই প্রকৃতি দিয়েই তো তৈরি, প্রকৃতি জাত সম্পদ। এখানের আবহাওয়া যেমন থাকবে সেই মতন তাকে রাখতে হবে। আবহাওয়ার সঙ্গে মিলিয়ে আমাকে চলতে হবে, না আমি চলতে পারবো। উল্টোভাবে গেলেই আমার সুবিধা আছে। কেন না? আমরা তো এই শরীর, এই প্রকৃতি জাত আমার শরীর, এই প্রকৃতি দিয়েই তৈরি হয়েছে। এই প্রকৃতির মধ্যেই আমার এই দেহটা লয় হয়ে যাবে, আমার এই শরীরটা লয় হয়ে যাবে, আমার এখানে কোনো অস্তিত্ব থাকবে না। যত গণ্ডগোল হলো এই সংসারে এসে, এই সংসার অয়ম বিচিত্র, এই সংসারে এসেই যত বিপর্যয়। এখানে এসে আমিত্ববোধটা খুব দৃঢ় হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। আমি যে শরীর নয়, আমি যে আমার হাত নয়, আমি যে আমার মাথা নয়, আমি যে আমি অমুক নই, এটা আমার মনে আমি কোনো সময় ভাবতে পারি। বলে আমার হাত না, এটা তো আমার হাত, এটা তো ডান হাতটা আমার, পাটা আমার, সবই তো আমার। তা আমার না মানে শরীরটা তো আমার। এই যে গরম লাগছে, এই যে এসিটির মধ্যে বসে আছি, কত ঠান্ডা লাগছে, কত সুখ লাগছে, আমার না। এটাই আমরা অসত্যরে সত্য করি। এই যে অসত্য বস্তুকে সত্য করে মানাই হলো মায়ার কবলে। এটা সত্য নয়, কিন্তু সত্য বলে মানছি। কেন? মায়ার আয়নায়, মায়ার চশমায় দেখছিল, এটাই হলো মায়া। এটা সত্য নয়, কিচ্ছু সত্য নয়, কিছু সত্য নয়। মায়া সংসরয়তি, বলে কেমন করে? বলে এই সংসার সংসরয়তি, মানে সরে সরে যাচ্ছে, সেটাই সংসার। এককালে এই সম্পূর্ণ জায়গাটা ছিল, ওখানে পূর্বের ভিটিতে মন্দির ছিল, ওখানে বসে আমি পাঠ করতাম, বেশ ভক্তবর্গেরা আসতো, বাবা জ্ঞানের ছিল। সেই এখন কি সেই সময়টা আছে? নাই। সেই জ্ঞানের আছে? নাই। সেই কত কত ব্যক্তিরা আসতো, তৎকালীন সময়ে বুড়োরা আসতো, তারাও নেই। সংসরয়তি, সরে সরে যাচ্ছে বলে এটার নাম সংসার। কেন? বলে এক জায়গায় থাকবে না তো, মায়া তো এক জায়গায় থাকবে। এটা রঙ্গমঞ্চ, এটা সংসরয়তি, মানে সরে যাচ্ছে বলে। 60 মানে 50 বছর আগে বয়স কত ছিল আমার, আর 50 বছর পরে আমার এখন বয়স কত? সেই সময় আমার শরীর কেমন ছিল, এখন আমার শরীরটা কেমন হলো? কেন? সেই সময়ের মতন আমার এখন থাকতে পারতো না? পারতো তো, থাকবে। সরয়তি, সেই সময় এই যে 40, 45, 50 কেজি চাল চাল ডাল মাথায় করে নিয়ে ঘুরেছে, মাথায় করে নিয়ে চলতে পারেছে। এখন 5-10 টাকা 2 কেজি তুলে দেন, 2 কেজি নিতে পারবে? নিজেই হাঁটতে পারে। তাহলে ওই যে 30 বছর আগের কথা, 30 বছর চলে গেছে, আর এখন 30 বছর পরে কি হলো? আর হচ্ছে না। কেন? সরে গেছে, পরিবর্তন, বিবর্তন এসে গেছে, এটার নাম সংসার। এটাই আমরা বুঝতে পারছি না। আর যখন এটা তো আমাদের বুঝাবার জন্য এটাকে
আমাদের সামনে উপস্থিত করেছে। দেখো, একটা আমাদের নাতিপুতি আমাদের সামনে যে এই প্রজন্ম, এই যে আগত প্রজন্ম, চলমান প্রজন্ম, তাদের শরীর, হ্যাঁ, তারা এখন হুড়াঙ্গামা করে কাজ করছে, কত রকম করে কাজ করছে। একসময় আমিও করেছি, একসময় আমাদের বয়সী যারা তারাও করেছে, আর এখন পারবে? এখন আমরা পারবো না, তারা করছে। তখন মনে মনে ওইটা আমাদেরকে দর্শন করাচ্ছে মায়া। দেখো, এক সময় তোমার শরীর ওই রকম ছিল, এখন তুমি এখানে এসছো, আবার তাকে বলছে তোমার শরীর ওই রকম, তোমার যে কাকা জ্যাঠা বাবা দেখছো, তোমার শরীরটা যেমন ছিল ওই রকম ওর শরীর ছিল, ওই রকম ওর শক্তি সামর্থ্য ছিল, কাজকর্মে স্পৃহা ছিল, তড়িঘড়ি করি। এখন কিন্তু তার নাই, তোমারও কিন্তু ওই দশা হবে। কিন্তু সেও ভাবতে পারছে না, না না, আমার জীবন তো এইরকমই যাবে, আমি কি ওরকম হব? ওই রকম হব, ওই রকম লাঠিও নেবো না, চশমাও পরবো না, ইত্যাদি ইত্যাদি। আমার ওই রকম হবে না, আমি ঠিক থাকবো, কোনোদিনই হবে না। এটা চলমান, এটা সংসার আর ভ্রাম্যমান ভ্রম, এটা পরিপূর্ণ ভ্রম। তবে করছি কেন? জানি, কিন্তু যারা সাধুসঙ্গ করে, ভাগবত গীতা ভাগবত শ্রবণ করে, গীতা অধ্যয়ন করে বা শ্রবণ করে, বা গুরুদেবের কাছে শুনছি এটা হবে, এটা হচ্ছে, এটা হচ্ছে না, এটা হবে, এইরকম হচ্ছে, কিন্তু শুনেও শুনেও আমরা সেই কামনাটা করতে পারছি না। কারণ পারছি না। শুনছি, জানি এর পরিণাম কি হবে, এর পরিণাম আমার ভালো না, এর পরিণাম যে আমার ভালো না আমি জানি, কিন্তু তথাচ সেখান থেকে আমি সরতে পারছি না। এই সরতে পারছি নাই, এটাই হলো মায়া। এই সরতে যেতে চাইছি কিন্তু হচ্ছে না, এটাই হলো আমার মোহ। এটা ততক্ষণ পর্যন্ত আমার না কাটাতে পারবো, এই মায়াকে যতক্ষণ পর্যন্ত আমি অপসারিত করতে পারবো, মায়াকে কাটান মানে বাদ দেওয়া যায় না। শাস্ত্র বলছি, ইহারে করিয়া যায় সারানো না যায়, সাধু কৃপা বিনে ভাই নাহি কই। একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া ব্যতিরেকে সেখানে পৌঁছানো যাবে না, এই মায়াকে বশ করা যাবে না, যাবেই না। এই মায়ার যে আবরণ, এই আবরণকে ভেদ করা যাবে না। দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরত্ব, এই মায়াকে অতিক্রম করা বড় কঠিন, ভীষণ কঠিন। অর্জুন পারে, সাক্ষাৎ বলদেব, আমার কৃষ্ণচন্দ্রের যে দাদা বড়দা, সেই বড়দাদা পর্যন্ত, দাদা আপন দাদা, তিনি পারেননি এই মায়াকে অতিক্রম করতে, মায়াকে বুঝতে পারেননি। আমি সাধারণ মানুষ, আমি কি করে বুঝবো? আমি তো বুঝতে পারবো না, বোঝা বড় কঠিন। এই মায়াকে বোঝা ভীষণ কঠিন, মায়াকে অতিক্রম করা বড় কঠিন। তো আমি কেমন করে বুঝবো? বলে হ্যাঁ, এই মায়াকে অতিক্রম করতে পারবে শুধু আদৌ শ্রদ্ধা, অত সাধু সঙ্গ, শ্রদ্ধার দরকার আছে এবং সাধু সঙ্গের দরকার আছে। আদৌ শ্রদ্ধা, অত সাধু সঙ্গ, অথ ভজনক্রিয়া, অথ অনর্থ নিবৃত্তি। যতক্ষণ পর্যন্ত ভজন না করবে ততক্ষণ পর্যন্ত তার অনর্থ নিবৃত্তি হবে না। নানান রকম অনর্থ এসে উপস্থিত হবে, নানান রকম। এই আজকে শরীরে এই, আজকে অমুক অমুক, এই শরীর তো আছেই, সংসারেও অনেক রকম অনর্থ এসে উপস্থিত হবে। যতক্ষণ পর্যন্ত আমরা স্মরণ মননের কাছে না যেতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদের অব্যাহতি নাই, রেহাই নাই।
এর প্রধান কারণ হলো মায়াকেও তোমরা অতিক্রম করতে পারবে। এই মায়া তো সাধারণ মায়া, উত্তীর্ণ হয়ে যাবে তুমি। অনেক সাধক হয়েছে, ধ্রুব প্রহ্লাদ হয়েছে, এবং ধ্রুব প্রহ্লাদের কথা নয় বাদই দিলাম, এই জগতেও আমাদের যে মহাত্মাগণ তারাও তো মায়ার থেকে উত্তীর্ণ হয়ে তারা ভজন পথে অগ্রসর হয়েছে। বলে কেন? বলে শোনো, একমাত্র গুরু আনুকূল্য থাকলে এই মায়াকে তুমি জয় করতে পারবে। গুরু আনুকূল্য এই জন্য বলছে গুরু আনুকূল্য ছাড়া কোনো রকম কোনো কিছু হবে। আমাকে সেই দিন এই আমাকে বলছিল প্রশ্ন যে গুরুকৃষ্ণ বৈষ্ণবের তিনের দয়া হয়, একের দয়া ভিন্ন জীব সারি ফেলে। কথাটা বড় সরল সোজা, কিন্তু কথাটা সাংঘাতিক। গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনের দয়া হয়, গুরু কৃপা হলে বৈষ্ণবের কৃপা হয়, আর বৈষ্ণবের কৃপা হলে কৃষ্ণের কৃপা হয়। বাদ থাকে না কেন? গুরু বৈষ্ণব, গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনে ভেদ নাই। এই তিনের লইল স্মরণ, যাহা হইতে হয় মোর সর্ববিঘ্ন বিনাশ। গুরু কৃষ্ণ বৈষ্ণবের এই তিনের স্মরণ, তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশ। তাহলে কেন না? এই তিনজনকে স্মরণ করলে তিনে এক। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরু। মহিমায় গুরুকৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞারিদে সব সত্য পরিমাণ। সত্য জ্ঞানী গুরু বাক্যে যাহারও বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজবাস। এমনিতে আমার ব্রজবাস হবে না যদি আমার গুরু আনুকূল্য না থাকে। এমনিতে আমার নবদ্বীপ বাস হবে না। আমি তীর্থে যেতে পারি, রিল্যাক্স হবে, ফুর্তি হবে, ভ্রমণ হবে, কিন্তু যথাযথভাবে আমি গৌরগোবিন্দের দর্শন পাব। তীর্থ ভ্রমণ মনের ভ্রমণ, সর্বসিদ্ধি গোবিন্দচরণ। তীর্থ ভ্রমণ করলে কি হবে? ওই যতক্ষণ ততক্ষণ সংসারী মায়াবদ্ধ জীব আমি, যতক্ষণ যে কুম্ভ স্নান করেছে, কত কষ্ট করে, কত মরেও গেছে, কত মরে গেছে, কত ক্লিষ্ট করে, কত যে বিচ্ছন্ন হয়ে গেছে, মানে বলা যায় না, কত কিচ্ছ করি। হিন্দু শাশ্বত সনাতন ধর্মের বিশ্বাসী এবং আমাদের বৈদিক ক্রিয়ায় বিশ্বাসী, পুণ্য অর্জনের জন্য আমরা মরিয়া হয়ে শুতেছি। আমাদের দোষ হলো পুণ্য অর্জন করব, পুণ্যের জন্য আমরা গেছি। কিন্তু এই যে স্নান, লক্ষ কোটি 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 কত কোটি করে লোক হয়েছে, ওখানে ভক্ত হয়েছে। সেই কোটির মধ্যে হয়তো দুটি স্নান হয়েছে কিনা আমি সন্দেহ করছি, হয়েছে কিনা সন্দেহ। বলে তা কেমন করে হবে? বলে যদি তাই হতো তাহলে ওই স্নান মাত্রেই তার সমস্ত স্বভাব, বুদ্ধি, চরিত্র সব পাল্টে যেত। দুর্বুদ্ধি সমস্ত কিছু, যা কিছু আমূল পরিবর্তন হতো। ওই পরিবর্তন তো দেখি না। একটা না, দুটো তিনটে স্নান করেছি, পরে এসে অখাদ্য কুখাদ্য খেয়ে আবার তার সঙ্গে অন্য কিছু আছে। কি কুম্ভ স্নান করেছি, শুভ যুগ যোগী, প্রত্যেক পয়সা আছে, প্রত্যেকটা ভালো যোগে স্নান করেছে, থেকে অর্থের তো অভাব নাই, কয়েক লক্ষ টাকা খরচা করে আসছে, নিজেরা গাড়ি নিয়ে গেছে। আস্তে আস্তে রাস্তার মধ্যে, ওখানে তো নিরামিষ, ওখানে তো আমিষ নেই, রাস্তার মধ্যেই খেতে খেতে ঝুলতে ঝুলতে বাড়িতে আসছে। তাহলে স্নানটা কি করে হলো? এরকম অনেক অনেক প্রমাণ আমার কাছে আছে, অনেক ছয় প্রমাণ দিয়ে হয় না। শাস্ত্র বলছে বাইরে স্নান হয়, এই যে গঙ্গা স্নান 10 বার ডুবাই না, আমার 100 বার, রোজ 100টা করে ডুব দিই, আমার গঙ্গা স্নান হবে? হবে না।
আমি তো বহিরাঙ্গ স্নান ধোয়া হলো, আমার ভিতরটা তো ধোয়া হলো না, ভিতরটা আমি পরিষ্কার করতে পারিনি। ভিতরটাই যে কলুষতায়, কালিমায়, মোহ, বাসনা একবারে কিট করছে পোকার মতো, সেটা ধুবো কী করে? সেটা তো আমি ধুতে পারিনি, ধোয়া আমার হয়নি। এরকম চূড়ামণি যোগ করে 12 বছর পরে একবার পরে এরকম চূড়ামণি যোগ। চূড়ামণি যোগেই সব গঙ্গা স্নান হয়। গঙ্গা স্নান করতে গেছি, ওরকম লক্ষ লক্ষ লোক স্নান করতে গেছি, যে স্নান টান করে লক্ষ লক্ষ স্নান করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত। এখন বাবা ভোলানাথ কে মা গৌরী দুর্গা দেবী বলছেন যে প্রভু, এই যে মর্তের মানুষ এই চূড়ামণি যোগ, চূড়ামণি যোগ খুব শুদ্ধ যোগ, সাংঘাতিক, 12 বছর পরে একবার করি, গ্রহণেই হয়, চন্দ্রগ্রহণ স্নান। তো এই স্নানটা তো খুব সুযোগ, তাই ভক্তেরা সব স্নান করছে। বলে সবাই স্নান করছে, স্নান করতে সব বৈকুণ্ঠবাসী হয়ে যাবে, সব বৈকুণ্ঠে চলে যাবে। বাবা চুপ করে আছে, সবই তো বৈকুণ্ঠে চলে যাবে না? বলছেন আপনি কিছু বলছেন না? এই যে লক্ষ লক্ষ লোক ভক্তের কাছে স্নান করছে মর্তবাসী, এটা তো সব বৈকুণ্ঠবাসী হয়ে যাবে। বাবা বলছেন তা আপনি তো কিছু বলছেন না। বাবা মাথাটা নাড়িয়ে বলছে না, যাবে না। যাবে না মানে? সব গঙ্গা স্নান করছে শুভযোগে, যে যে বিধান আছে সেই বিধান অনুসারে সব স্নান করছে, তারা বৈকুণ্ঠে যাবে না? বলে হয়তো হয়তো কেউ যাবে কি না যাবে, একজন যাবে কি না তাও সন্দেহ আছে। আমার মনে হয়, তোমার কি মনে হয় জানি না, আমার মনে হয়। বলে আপনার মনে হয় মানে? আপনি তো টিকালজ্ঞ, সর্বান্তর্যামী ভগবান, তা আপনি জানেন না যে বৈকুণ্ঠে যাবে কি না? বলে এর মধ্যে একজনও স্নান করে। এখন পর্যন্ত আমার চোখে দেখলাম না যে এই বিকাল হয়ে আসছে একজনও স্নান করেছে। বলেন কি? এসে এসে অন্তত কেউ 50টা, কেউ 100টাও দিয়েছে ডুব, তার নিচে তো অনেক ডুব দিয়েছে। গঙ্গার জল প্রায় ঘোলা হয়ে গেল, লক্ষ লক্ষ লোকের স্নান। হ্যাঁ হলো, ধোয়া হলো, বা বহিরাঙ্গ ধোয়া হলো, পরিষ্কার হলো, এটা ঠিক। আপেক্ষিক কিছু গঙ্গায় স্নান করলে খুজলি, তারপরে চুলকানি, এগুলো হয় না গঙ্গার জলে প্রভাব। এবং গঙ্গায় যদি কেউ সাঁতার কাটি স্নান করে নিত্য, তাহলে তার কোনোদিন বাদ হবে। এইগুলো সব আছে শাস্ত্রে, সত্যিই তাই। খুজলি, পাঁচটা, এগুলো হয় না। পোড়া বাচ্চা যে হয় না, গঙ্গায় স্নান করলে হয়, ওই মাটি মেখে যদি স্নান করে রোজ, তাহলে সেগুলো হয় না। গঙ্গার মহিমা আছে আপেক্ষিক। যেবার হইল না সামনের বার একেবারে জন্মের মতন হবে না তা নয়, আবার হবে। শারীরিক তৃপ্তি তো ওগুলো, শারীরিক বিকার। এখন ওষুধ খেয়েছি বলে সারা জন্ম আমার হবে না, ওষুধের রিয়াকশন যতদিন থাকবে ততদিন হবে না, আবার হবে। আপেক্ষিক। ও তাহলে বৈকুণ্ঠ যাবে কেন? স্নানই তো হয় নাই। আমি বিশ্বাস করি না। বলে আপনি বিশ্বাস করেন? তুমি বিশ্বাস করো না? বলে না। বলে চলো দেখাবো। তুমি কুষ্ঠব্যাধি হয়ে, কুষ্ঠব্যাধিগ্রস্ত বাবা ভোলানাথ ভগবান তো, তিনি কুষ্ঠব্যাধি মতন সেজে ভিখারি হয়ে একটি বটবৃক্ষের নিচে বসেছে, ওই গঙ্গার ধারে রাস্তায়। আর মা সাধারণ একটি মহিলার মতন হয়ে থাক আর
খুব ক্রন্দন করছে, কাঁদছে, আমার স্বামীর কি হবে, আমার স্বামীর কি হবে। এদিকে বাবা ভোলানাথ শিখিয়ে রেখেছে, শোনো, কেউ যদি এসে জিজ্ঞাসা করে যে তুমি কাঁদছো কেন, ভিক্ষা নেবে, বলে না, আমার স্বামীকেই ভালো করতে আসছে। এই চূড়ামণি যোগে আমাকে বলেছে, এই চূড়ামণি যোগ, এই চূড়ামণি যোগে গদ্য বলেছে, কবিরাজ বলেছে যে স্নান করলে, এই চূড়ামণি যোগে গঙ্গা স্নান করে এসে আমাকে, আমার এই শরীরটাকে যে আলিঙ্গন করবে, তার এই শরীর আমার, তাহলে আমার স্বামী ভালো হবে। হ্যাঁ বসুন, আমার শরীর, আমার স্বামীর শরীর দিব্য শরীর হবে, আর দিব্য শরীর হয়ে যাবে। আলিঙ্গন করলেই, স্নান করে এসে আমার স্বামীকে যে আলিঙ্গন করবে, তার দিব্য শরীর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু যদি তার স্নানে যদি পূর্ণ না হয়, তার স্নানে যদি কোনো ভূত থাকে, তার যদি পাপ থাকে, স্নানে যদি পাপ স্খলন না হয়, তাহলে কিন্তু মুশকিল আছে। এই যে গলিত কুষ্ঠ পোকা করছে, এই তার শরীরে কিন্তু বিদ্যমান, তার শরীরে চলে যাবে। এটা তুমি বলে দিই, যেই রেখে এই কথা বলেছে, ব্যাস উনি কি করেছে, এইবার ওরকম হাহাকার করে কাঁদছে, কাঁদতে 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 শেষে যে অনেক কাঁদছে। এইবার কি করেছে, ওই যে যায়, এই বাবা, এই তুমি কাঁদছো কেন গো, বলে কাঁদছি এই কারণে, আমার এই এই অবস্থা, আমার স্বামীর এই গলিত কুষ্ঠ। বাবা, এই এখানে বসে থাকলে কি তোমার এই গলিত কুষ্ঠ সেরে যাবে? বলে আমাকে একজন গদ্য বলেছে যে এই যে সব চূড়ামণি স্নান করছে না গঙ্গায়, এই গঙ্গায় স্নান করে যার পাপ স্খলন হয়ে যায়, পাপ শূন্য হয়ে যাবে, সে যদি এসে আমার স্বামীকে যদি আলিঙ্গন করে, তাহলে আমার স্বামী পূর্ণ নীরব হয়ে যাবে, সমস্ত সুস্থ হয়ে যাবে, পূর্ণ দেহ, পূর্বের দেহ কাটিয়ে দেবে, এই গলিত কুষ্ঠ আর থাকবে। তাই বলে হ্যাঁ, কিন্তু আর একটি কথা আছে, যদি তার পাপ স্খলন না হয়, পাপ যদি শূন্য না হয়, স্নানে যদি আলিঙ্গন করি, তাহলে কিন্তু আমার স্বামীর তো হয়েছে, তারও কিন্তু শরীরে এইগুলো, এই গলিত কুষ্ঠ এবং এই পোকা তার গায়ে হয়। এখন ওই একজন দুইজন করতে করতে একজনও যায়, বাবা স্নান তো 50টা ডুব দিয়েছি, যদি পাপ না যায়, কোন জায়গায় যদি একটু থেকে থাকে, কেউ বলে 100 ডুব দিয়েছি, যদি কোনো জায়গায় একটু আর কি থেকে থাকি, পাঠায় বিদেছি, যদি পাপ না যায়, বাবা ওই গলিত কুষ্ঠ, বাবা দণ্ড টাকা দিয়ে দেবে। যদি কোনো জায়গায় একটু পাপ লেগে থাকে, সর্বনাশ, ওরে বাপ রে, এই গলিত কুষ্ঠ, তারপরে তো আমার হবে। বাবারে বাবা, বলা যায় না, এত দূর দিলে হবে কি, যদি কোথাও কোথাও একটু একটু থেকে থাকে, সমস্ত পাপ কি যায়, পাপ একটু একটু থাকবি, তারপরে শুয়ে মরবো নাকি? হ্যাঁ, ওই গলিত কুষ্ঠ আমার হবে না বাবা। আমি স্নান করেছি, আমার সবাই জানলো আমি চূড়ামণি স্নান করেছি, গঙ্গা স্নান করেছি, আমার পূর্ণ হয়েছে বাবা, এইটুকু নিয়ে আমি যাই, ও কষ্ট টষ্ট করার দরকার, ও মরুক, যা হয় হোক, পাপ পাপ করেছে তার হবে না, আমার বাবা দরকার নাই, পাপ যদি আমার না যায় সম্পূর্ণ, কেউ আর এগোয় না।
এখন সব ভয়ে ভয়ে সব পালিয়ে গেছে। মধ্যে মধ্যে বলছে, কি তুমি কি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কি? বলে হ্যাঁ বুঝতে তো পারছি, আপনি তো ঠিকই মনে হয় বলেছেন। বলে সন্ধ্যা তো হয় নাই এখনো, দেখি। বলে দেখো দেখো, একজনও আসলো না, লক্ষ লক্ষ ভক্ত স্নান করে গেল, একজনও স্পর্শ করলো না। বলে একজনও করল, একটাও স্নান হয়, সব পালিয়েছে। সন্ধ্যা হয় হয় মানে যোগ ছাড়ি ছাড়ি এমন সময় একজন মানে আট পাগলের মতো এসে বলছে, এই মা তুমি জানছো কেন, তুমি স্নান করনি? ওরে বাপ রে, স্নান করবি বা কী করবি, এই তোমার স্বামী বোধ হয় এর এইরকম অবস্থা। মা একটা কাজ করি, আমাকে আমি ধরে নিয়ে ওনাকে জলে চুবিয়ে নিয়ে আসি। বলি না 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 না, যেতে পারবে না, হাত পা খসে খসে পড়ে যাবে, তাহলে নড়তেই পারে না। আমি তো কোনো রকম এই যে এখানেই বসে থাকি, এই গাছতলায় বসে থাকি, মরবে এখানেই মরে যাবে, কী হবে আর নড়াচড়া করার জন্য ও খসে খসে পড়ে যাবে। এই বাবা, তার গঙ্গাও তো অনেক দূর, আমি যে জল এনে স্নান করাই দেবো তাও তো পারবো না মা। তাহলে তুমি একটা কাজ করো মা, আমি আমি ওনার কাছে বসি, আর তুমি যাও একটা ডুব দিয়ে আসো। বলে না না, আমি স্বামীকে ছেড়ে যাবো না, যদি আমি ছেড়ে যাই তখন যদি আমার স্বামী মরে যায়, আমি স্বামীকে ছেড়ে যাবো। প্রতিকূলতা তো দুর্গা দেবী, আমি স্বামীকে ছেড়ে যাবো না, মরবে আমার হাতে মরবে, আমি স্বামী, আমি জানি ওই মরার সময় হলে আমি শুনেছি আগেরকার পৌরাণিক ব্যক্তিদের মুখে যে তখন নিজজনকে সরিয়ে দিয়ে যৌমাসি নিয়ে যায়, যদি আমার স্বামীকে নিয়ে যায় আমি বাবা যাব না, তুমি যাও, তুমি যাও, যাও তো, তুমি যাও, ওখান থেকে যাও। ওমা তুমি এরকম কতদিন বসে আছি, তোমার স্বামী তো অনেক দিন ধরেই এই ব্যাধি। বলে ব্যাধি তো অনেক দিন বাবা। বলে সারার কোনো মুসিযোগ নেই? বলে হ্যাঁ আছে, আছে আছে, কি বলো তো? বলছে পারবে না, হবে না, ভেবেছিলাম এখানে হলে এখানে ওই 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 ব্যাধির যে ঔষধি এখানে পাবো, তাই বড় আশা করে এসেছিলাম। এই চূড়ামণি যোগে লক্ষ লক্ষ ভক্ত স্নান করলো, আমার ভাগ্যে জুটলো না, আমার স্বামী আর ভালো হলো না, মরে যাবে আর কি। ওমা বলো তো এর কি বিধান? বলে বিধান তো বড় কঠিন। কঠিন কিরকম কঠিন? বলছে শোনো, গঙ্গা স্নান করে চূড়ামণি যোগে যে স্নান করছো না, এই স্নান করে যদি তুমি পাপশূন্য হয়ে যাও, তাহলে এসে আমার স্বামীকে যে আলিঙ্গন করবে, তাহলে আমার স্বামী সুস্থ হয়ে যাবে, আবার সেই পুনর্দেহ প্রাপ্ত হয়ে যাবে, আর এই কুষ্ঠ ব্যাধি আর থাকবে। তোমার তাই? তা আমি এক্ষুনি একটা ডুব দিয়ে এসে আমি তোমার স্বামীকে কষ্ট করব, আলিঙ্গন করব, যদি ভালো হয়ে যায়। বলে তারপরেও আর কি কথা আছে? কি কথা? তুমি বুঝে শুনে কি করো, এত এত যে গেল লক্ষ লক্ষ ভক্ত কেউ করে পারে, কি কথা বলো তোমার? যে যদি তোমার পাপ শূন্য না হয়, তুমি স্নান করেছো, যদি তোমার পাপ স্খলন না হয়, পাপ মুক্ত না হও, তাহলে কিন্তু তোমার এই যে আমার স্বামীর যে এই কঠিন ব্যাধি, এই কঠিন ব্যাধি কিন্তু তোমার হবে, এবং তোমারও এরকম গণিত কষ্ট কুষ্ঠ হয়ে সব খসে খসে করবে এবং পোকা। তাই হ্যাঁ, যদি তোমার পাপ মুক্ত না হবে। বলে কেন হব না? আর গঙ্গা স্পর্শ করলেই পাপ মুক্ত হয়। গঙ্গা দেবীর মধ্যে স্নান করবো, আমি তো স্নান করছি, 10 জন দূরের থেকে যদি গঙ্গা গঙ্গা বলি ডাকি, তাহলে তার মুক্ত হয়ে যায়, পাপ মুক্ত হয়। হ্যাঁ, সদ্য পাতুকি সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুক্তদা গঙ্গা গঙ্গাইব পরমাগতি। তাহলে এই যদি হয়,
তাহলে গঙ্গা, আমি তো সাক্ষাৎ ডুব দিচ্ছি, স্নান করছি, অবগাহন করছি, তাহলে আমার পাপ মুক্ত হবে না কেন 100 বার? আমি যাবো, দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, কাঁদবো না, কেঁদো না, এক্ষুনি ভালো হয়ে যাবে। আমি স্নান করে আসছি, ডুব দিয়ে এসেই বাবাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরেছে, দিব্য কান্তি হয়ে গেছে। বাবা বললেন, এই এই লক্ষ 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 লক্ষের মধ্যেই একটি স্নান করেছে, একজন। আর কেউ তদ্রূপ মায়ামুক্ত হলে গুরুকৃষ্ণ বৈষ্ণবের তিনের দয়া হয়, একের দয়া ভিন্ন জীব সারি খালি না। আমরা দীক্ষা নেই, ফর্মালিটি পালন করি, দীক্ষা নিয়েছি, নিতে হয়, হাতের জল শুদ্ধ হইব, না হলে হইব না, আমার হাতে কেউ খাইব না, ঠাকুরকেও দিতে পারবো না, এই বোধে হাতের জল শুদ্ধ করব, এবং আমার হাতে আমি ঠাকুর সেবা ঠাকুর পুজো করব, আমার হাতের জল কেউ খাবে না, এই জন্য 15-16 আনা মানুষের মধ্যেই এই প্রবৃত্তিটা বিদ্যমান, গুরুগণও সেই মতো বিদ্যমান। তৎকালীন সময়ে বা এখনো অনেক আছে, হাতের জল শুদ্ধ করতে হইব, আপনি একটা হাতের জল শুদ্ধ করার মন্ত্রটা দিয়ে দিন। না, আমার তো জানা নাই হাতের জল শুদ্ধ করে কেমন করে, হাতের জল শুদ্ধ করে এ মন্ত্র তো আমার জানা নাই। তো এরকম বলছে, হাতের জল শুদ্ধ করার জন্য অনেক 15-16 আনা, তারপরে দীক্ষা যখন হয়ে গেল, দীক্ষা দীক্ষা তো মানে সম্পূর্ণভাবে এখন হয় না, দ্বিতীয় নাই, তো যেভাবেই হোক গুরুদেব যা বলবে, আমাদেরও প্রথমে পূর্ণ দীক্ষা হয়নি, পূর্ণ সংস্কার হয়নি, এখন অখাদ্য কুখাদ্য যা যায় খায় সমস্তই পূর্ণ, সমস্ত সংস্কার করে দেয়। তার মানেটা হচ্ছে কি, তার মানেটা হচ্ছে ধ্বংসের পথে যাচ্ছে, জগৎটা ধ্বংসের পথে যাচ্ছে। একজন আমার সামনে, আমি ওই রাস্তায় বসে, এই সন্ধ্যাবেলায় আমাদের ওই রাস্তাটা একটু হাওয়া আসে, ঘরে ঘরে পাখার হাওয়া আর ভালো লাগে, আমি এসিতে বসতে পারি না, এই যে এসিতে বসলে বাইরে বেরোবো আর হাঁচি করে হাঁচি হবে, আমি বসতে পারি না। তো আমি রাস্তায় বসে বসে রাত্রি 9টা 9:30 পর্যন্ত মালাটা, তো এমন সময় টিউশনি করে যাচ্ছি, গলায় মালা আছে, দুটো মেয়ে যাচ্ছে, মেয়ে দুটো যাচ্ছে, এখন পাঠের সময় কি বলবো, এখন বলছে আমি আজ শ্রী একাদশী হরিবাস, মানে প্রসঙ্গে আমাকে বলতে হচ্ছে, বলে মানে ওই ইংলিশে বলছে, ভাবছে আমি মালা ধরে আছি হাতে, আমি ওটা বুঝতে পারবো না, অনেকগুলি ধান্দা আছে, ধারণা আছে, যারা হরিনাম করে, যারা বৈষ্ণব মোটামুটি শিক্ষিত, এরা সমস্ত বুঝে টুঝে, অশিক্ষিত, তো ওরা ওই ভালোই যাচ্ছে, এই কোশ্চেন করার ওই আমাদের ওইদিকে কোথায় কালী কোথায় যাচ্ছে, আর বলছে ইংলিশে বলছি কথাগুলো, যে ওই যে কী বলবো, আর ওই কক্ষক ওর বলছে আমার মা ওটা করে দেয়, ওই আমি ওই আলু টালু দিয়ে এগুলো ভালোবাসি, কষাটা আমার খুব, আমি খেতে পারি, খুব খাই, আমি ভালো করে দেখলাম, আমার সামনে লাইটটা পড়ে তো, ভালো করে দেখলাম গলায় দুকণ্ঠী মালা, আর এই দুটার দুকণ্ঠী মালা আছে, ভালো করে দেখে রেখেছি। কাল সকালে দেখি যে, সকালে না, হ্যাঁ এই 8টা 9টা বাজে, এই সময় আবার আসছে, মানে সকালে আবার ওই দুইজনকে ভালো করে দেখলাম। আচ্ছা, তাহলে কিরকম
সর্বনাশ, এরকম সর্বনাশ, যে সর্বনাশটি গাছের ফলে। হ্যাঁ, এইগুলো কতখানি সর্বনাশের কথা, যে অখাদ্য, অখাদ্য তো অখাদ্যই, যেটা হিন্দুদের বারণ ছিল, হিন্দুরা যা খেত না কোনোদিন, সেইটা তুলসীর মালা বাচ্চা মেয়ে, হ্যাঁ, কেন দেওয়ার দরকার ছিল? এটা তো প্রয়োজন ছিল না। তো ওই যে হাতের জল শুদ্ধ করতে হইব, এই যে ভ্রান্তি ধারণা, ভ্রান্তি, এতে গুরুভক্তি নষ্ট হয়, এতে সাধুদের প্রতি শ্রদ্ধা নষ্ট হয়, নষ্ট হয়ে যায়। আমাদের তৎকালীন সময়ে দীক্ষার পরে আগে দিয়েছেন, পুণ্য সংস্কার করেছেন করি, এখনো বৃন্দাবনে কিছু কিছু, এখন বৃন্দাবনও ওরকম ব্যবসার জায়গা হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনের দয়া হয়, একের দয়া ভিন্ন জীব খালি খালি যায়। এমনিতেই গুরু নিষ্ঠা রাখতে পারে না, এমনিতেই গুরু নিষ্ঠা রাখা বড় কঠিন। শিষ্য কাকে বলে? গুরুর অনুশাসন মানবে যে, সেই হলো শিষ্য। শিষ্যের ধারাটাই হলো এই, শিষ্যের ডেফিনিশনটাই হলো এই, যে গুরুর অনুশাসন মানতে হবে। যদি না মানে, সেখানে যদি জল মিশায়, তাহলে তার বিপর্যয় ঘটবে, গুরুদেব কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কেন? গুরুতে যদি তার নিষ্ঠা না থাকে, আর গুরু বাক্যে যদি তার বিশ্বাস না থাকে, তাহলে সব বলা আছে কি আমাদের বৈদিক পুরাণেও রয়েছে, গীতার মধ্যেও রয়েছে, যে মন্ত্রমূলং গুরুবাক্য, পূজামূলং গুরুপদম, আর ধ্যানমূলং গুরুমূর্তি। এখানে তো বলেনি গৌরের ধ্যান করতে হবে, কৃষ্ণের ধ্যান করতে হবে, অমুকের ধ্যান করতে হবে, তমুকে গোপালের ধ্যান করতে হবে, সেখানে কিন্তু বলেনি। বলেছেন পূজামূলং গুরুপাদপদ্ম, আর মন্ত্রমূলং গুরু বাক্য, মন্ত্রমূলং গুরু বাক্য, পূজামূলং গুরুপাদপদ্ম, আর ধ্যানমূলং গুরুমূর্তি। এখানে তো কৃষ্ণের গোপালের এদের ধ্যান করতে বলেনি। কেন বলেনি? গুরু বাক্যে আগে নিষ্ঠা হোক, আর গুরুর আচরণে যে চরিত্র গঠন হোক, আচরণ শুদ্ধ হোক, তারপরে তো কৃষ্ণ গৌর ভাববে, না তো ভাবতে পারবে না। জায়গাটা যদি সুন্দর না হয়, এই যে এখানে পাঠ হবে বলে জায়গাটা পাঠ পরিবেশিত, পাঠ অনুগত যে পরিবেশ তৈরি হয়েছে, তৈরি করা হয়েছে, তাহলে তো পাঠের আসর হবে, নাহলে তো হতো না। একটা সাধু ভাগবতের আসর কি, সাধু সঙ্গের আসর কি, কীর্তনের আসর, সেই অনুসারে যে তৈরি করা যাবে, সাজানো হয়েছে, সেই জায়গায় সেই বস্তুটা সেখানেই প্রবিষ্ট হয়, সেখানেই সেটা কীর্তিত হয়, কীর্তন হয়, না হলে তো হতে পারে না। বিপরীত জায়গায় তো হতে পারে না, হতে পারে। এই মতো অবস্থায় আমাদের গুরুকৃষ্ণ বৈষ্ণবের তিনের দয়া হয়, একের দয়া ভিন্ন জীব সারে। কেন? আমার সেই গুরুতে প্রকৃত নিষ্ঠা নাই, বাক্যে বিশ্বাস নাই, বাক্যে বিশ্বাস নাই, বাক্যে বিশ্বাস নাই বলে মন্ত্রমূলং গুরুবাক্য, যতই আমি গুরু মন্ত্র জপ করি না কেন, ফল ফলবে না। কারণ আমার প্রথমেই গুরুবাক্যে অবিশ্বাস। গুরু বাক্যটাই মন্ত্র, গুরু বাক্যটাই মন্ত্র। শিবানন্দ সেনের 3 ছেলে, তার মধ্যে যে ছোট ছেলেকে নিয়ে পুরীতে গেল, পুরীতে মহাপ্রভুকে দর্শন করাতে। তখন বাচ্চা 5 বছর বয়স, তখন নিয়ে গিয়ে প্রভুর চরণে ফেলেছে, কথা বলেন, মুখ ও বাড়িতেও কথা বলেন।
যে গুরুর চরণে, মহাপ্রভুর চরণে ফেলেছে। মহাপ্রভুর চরণ প্রণাম করে এইবার মহাপ্রভু বলছেন, মাথায় হাত বুলিয়ে বলছেন, বাবা কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। মাথায় হাত বুলাচ্ছেন, বলে কৃষ্ণ বলো। অনেকবার বলেছেন কৃষ্ণ বলো, বাবা কৃষ্ণ বলো, কথা বলো, বল বল। শিবানন্দ সেন তেড়ে গেছে, মেরে ফেলবো একদম মাথা। বল। প্রভু বলছেন কৃষ্ণ বলতে, বাঘ সিংহ সাপ কৃষ্ণ কথা কৃষ্ণ বলে, উচ্চেশ্বরে উদ্দণ্ডে কীর্তন করে, আর তুই বলছিস না? হ্যাঁ, মনুষ্য জীব হয়ে বল। প্রভু বলছি কৃষ্ণ বলতে, তুই বল। বলছে না। স্বরূপ দামোদর দূর থেকে বলছে, আরে দাঁড়াও। প্রভু বলছে, স্বরূপ কি বলবো, পশু পক্ষী সমস্তকে আমি কৃষ্ণ বলালাম, কিন্তু আমার দুর্দৈব দেখো, শিবানন্দের এই ছেলে কৃষ্ণ বলে। এতবার বলে বললাম কৃষ্ণ বল, কৃষ্ণ বলো, বলে। এটা আমারই দুর্ভাগ্য, যেই নাকি স্বরূপ দামোদর বলছেন, প্রভু তুমি কি, আমি কি বলবো, তুমি তো অন্তর্যামী সাক্ষাৎ, তুমি লোকশিক্ষার জন্য এইরকম আচরণ করছো। আর শিবানন্দ তুমি সংযত হও, তুমি ওকে তারুণ ভর্ষণ করো না। কেন করবো না? দেখুন তো, প্রভু বলছেন কৃষ্ণ বলতে, বলছে না। বলে ও না, ও বলবে না। বলে তুমিও বলছো? বলে হ্যাঁ আমিও বলছি, বলবো না। আচ্ছা শিবানন্দ আর প্রভু এখানে রয়েছেন, শোনো তো, শোনো, বলো তো, তুমি যে দীক্ষামন্ত্র পেয়েছো, তোমার শ্রীগুরুদেব যে কর্ণে দীক্ষামন্ত্র দিয়েছে, সেই দীক্ষামন্ত্রটি তুমি কি কাউকে বলে বেড়াও যে আমার এই দীক্ষামন্ত্র দিয়েছে? কাউকে বলো? কাউকে বলো? প্রভুকে বলেছেন, প্রভু যে দীক্ষামন্ত্র দেওয়া হয়, আপনি পেয়েছেন বা আমরা পেয়েছি, সেকে সবার কাছে বলে বেড়াই যে আমার দীক্ষা দিয়ে এই মন্ত্র দিয়েছে, আমাকে দীক্ষা? বলে না। না, তাই যদি হবে, শিবানন্দের যে এই ছেলে, সে কেন বলবে? কেন বলবে না? বলে ও তো দীক্ষা স্বরূপ, শ্রীমান মহাপ্রভুর শ্রীমুখে এই তার কর্ণে শুনেছে এই প্রথম। বলে বাবা কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, এরকম 3 বার করে শুনেছি কৃষ্ণ বলো। ওই মন্ত্র, ও মন্ত্র হিসাবে, গুরুবাক্য মন্ত্র, এই মন্ত্র হিসাবে দীক্ষা মন্ত্র বলে হৃদয়ে বলে রেখেছি, আর ওটা প্রকাশ করবে না। ও তো দীক্ষার মন্ত্র যেমন প্রকাশ করা যায় না, তদ্রূপ ও দীক্ষামন্ত্র বলে তোমার এই বাক্যটাও দীক্ষামন্ত্র বলে হৃদয়ে পঞ্জীভূত করে রেখে দিয়েছে, আরও খুলবে না। তাহলে ওর দোষটা কিসে? তখন শিবানন্দ সেন মহাপ্রভু ওকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন, ঠিক তোমাকে আমি পরীক্ষা করছি। তাহলে এখান থেকে আমরা এই শিক্ষা পেলাম, এটা সিদ্ধান্ত। আর মূল শিক্ষাটা হলো এই যে গুরু বাক্যটাই হলো মন্ত্র, গুরু বাক্যটাই হলো মন্ত্র, মন্ত্রের মতন কাজ করতে হবে। গুরু বাক্য যখন, এটা আমার পড়বই, সেই গুরু বাক্যের উপরে কোনো রকম প্রলেপ দেওয়া চলবে না, ভাও করাও চলবে না। হ্যাঁ, কেউ এসে বলল, কোনো প্রভু এসে বলল, ওই অমুক এসে বলল, তমুকে এসে বলল, অমুক বাবাজি বলল, অমুক সন্ন্যাসী বলল, না আমি মানব না। আমার গুরু বাক্যই শিখব, আমার গুরুদেব যা বলেছে সেটাই মানব, অন্য কোনো কিছু মানব না। গুরু বাক্যই আমার শেখা। অতএব অমুকে বললো এটা হয় নাই, ওটা হবে, এটা হলে এটা হইতো, যা হইতো হইতো। আমার গুরুদেব যা দিয়েছেন ওটাই আমার সৌধার্য, ওটাই আমার জন্মান্তরের প্রাপ্তি। কেননা
দীক্ষামন্ত্র দিল যে জন্মের জন্মের প্রভু সেই দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত। দিব্যজ্ঞান, যে দিব্যজ্ঞানটা আমার বুদ্ধমান ছিল, আমার যে সপ্তম মাসে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণচন্দ্র এসে আমার কর্ণে দিয়েছিলেন সাক্ষাৎ দর্শন করি, আবার বলেছিলেন আবার সময় মতন আমি উপস্থিত হব তোমাকে দীক্ষা দেওয়ার জন্য। তিনি আমার জন্মে জন্মান্তরের প্রভু। ওই সপ্তম মাসে মাতৃগর্ভে দেখা দিয়েছিলেন। তিনি এসে গুরুরূপে মন্ত্র দিয়া সদাই পেলেন। তিনি এসে মন্ত্র দিলেন আমাকে, জন্মে জন্মের প্রভু তিনি। অতএব এই শ্রী গুরুদেবের শ্রীচরণ শ্রী বাক্য, শ্রী গুরুদেবের যে মূরতিখানি ছাড়া অন্য কিচ্ছু আমি সবাইকে শ্রদ্ধা করি, সবাইকে প্রণাম করি, সবাইকে মূল্যায়ন করি, কিন্তু গুরুবাক্যের উপরে কাউকে না, গুরুদেবের উপরে কাউকে না, গুরু বাক্যের উপরে কাউকে না, কখনো আমি মানব না। আমার গুরুদেব মদ গুরু শ্রী জগন্নাথ, আমার গুরুদেবী শ্রী জগন্নাথ, আমার গুরুদেবী শ্রীকৃষ্ণ, আমার গুরুদেবী শ্রী গৌরাঙ্গ। এই বোধ থেকে, এই মনের মানুষ থেকে যে সরে যাবে তারই অকল্যাণ হবে, সে আর গুরু বস্তু পাবে না, তারই অনর্থ ঘটে যাবে। সে গুরু কৃপা না হলে বৈষ্ণবের কৃপা হবে না, আর বৈষ্ণবের কৃপা না হলে গৌর কৃপা হবে না, আর গৌর কৃপা না হলে ভগবানের কৃপাও সে পাবে না। তার গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনের দয়া হয়, একই দয়া ভিন্ন জীব সারি খালি যায়। রাধে রাধে। কে? আমি কে? কোত্থেকে বলছো? আচ্ছা পরে করো, আমি এখন পাঠে আছি। তো গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনে ভেদ নাই। এই তিনের ভেদ যদি কোনো সময় করে তাহলেই তা সব। তাহলে মায়া কেন? কোনো দিন কোনো জন্মে আমাদের সেই ভক্তি তো দূরের কথা, এই মায়ার থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো না, মায়াকে ত্যাগ করতে পারবো না। ভক্তি দূরের কথা, ভক্তি অনেক দুরূহ কথা, ভক্তি পাওয়া বড় কঠিন, ভক্তি অত সহজে হয় না। যাই হোক, আমাদের আজকে শ্রী একাদশী, ব্রতচরী একাদশী, যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণচন্দ্র নিজে বললেন এই একাদশীর মাহাত্ম্য কথা, যে একাদশী করলে পরে কি হবে। একাদশী করলে, এই একাদশী বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী করলে সর্ব অনর্থ নিবৃত্তি হয়। অবশ্য গুরু আনুকূল্যে থেকে, গুরু আনুকূল্যে না থেকে যদি করি এবং গুরু পন্থানুসারে একাদশী ব্রত করতে হবে। গুরুদেবের যেই মহাজনের যেই পথ সেই পথে হওয়া অনুরোধ পূর্বপর করিয়া বিচার। মহাজন গতস্ব পন্থা, মহাজনের পথকে অবলম্বন করি, গুরুবাক্যকে হৃদয়ে ধরে আমার পথ চলতে হবে, তাহলে পথে অ্যাক্সিডেন্ট হবে না। আর যদি গুরুবাক্যকে লঙ্ঘন করে অন্য কারো কথায় যদি চলি, অ্যাক্সিডেন্ট হবে, হাত পা ভাঙবে, মৃত্যু হয়ে যেতে পারে। অতএব এখানে একমাত্র গুরুপন্থা অনুসারে সেই একাদশী ব্রত পর্যন্ত করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের একাদশী গোস্বামী মতে একাদশীটা, যেমন আগের একাদশী ছিল আমাদের মঙ্গলবার, আর পরের একাদশী ছিল আবার বুধবার। যেখানেই যা হোক না কেন, আমার মঙ্গলবারই হোক, আমার রাধাকুণ্ডের তালিকা অনুসারে, আমাদের রাধাকুণ্ডের তালিকা অনুসারে, সর্বস্বামীর আইন অনুসারে আমাদের ওই যেদিন তারা লিখবে ব্রত সেই দিনই করতে হবে সে একাদশী।
থাকুক আর দ্বাদশী থাকুক না থাকুক, কিন্তু সেবার দেখা গেছে মহাদ্বাদশী করবো না। মহাদ্বাদশীতে তো আমাদের ব্রত রেখে নাই। আমার গুরুবাক্য অনুসারে আমার গুরুদেব যেটা সিদ্ধান্ত দিয়ে যেটা দেখিয়ে গেছে সেটা করব। এই গুরুবাক্যের উপরে নির্ভর করে যদি একাদশী ব্রত যে কোনো ব্রত, আমাদের অনেকগুলো ব্রত আছে, যেমন নৃসিংহ ব্রত আসছে, এও আগে পরে অনেকের পড়ে যায়, আমাদের তা চলবে না। আমাদের যে বৈষ্ণব তালিকা রয়েছে রাধাকুণ্ডের মতে সেই মতে করতে হবে, অন্য মতে আমাদের করা যাবে না। তারা করছে, তাদের মতো করছে, তার গুরুবাক্য যেমন আছে সে করছে, কিন্তু আমার গুরুবাক্য যেমন আছে আমি তাই করব। তাতে আমি নরকে যাই তাও ভালো, আমার গুরুবাক্য তো লঙ্ঘন করতে পারবো না। এই মতো অবস্থা করতে হবে। এই গোরক্ষণী একাদশী করলে সর্ব অনর্থ নিবৃত্তি হয়, এবং বংশে যদি কেউ মহা নরকগামী হয়ে থাকে, ঠিক মতো নিষ্ঠামতো শ্রী একাদশী ব্রত করলে তার উত্তমাগতি লাভ, স্বর্গলাভ। এবং এই একাদশী ব্রতে সমস্ত অনর্থ নিবৃত্তি হয়, এবং ঐশ্বর্য বৃদ্ধি হয়, প্রেম ভক্তি লাভ হয় এই গোরক্ষণী একাদশীতে। এবং ভগবান এই একাদশী ব্রতের কালকে 8টা 8-এর মধ্যে পালন, আমাদের তার মধ্যে পালন করে ভগবানকে কিছু মিষ্টান্ন নিবেদন করি, তারপরে মহাপ্রসাদ দিয়ে আমাদের পালন হয়। পালন করে তারপরে আহ্নিক টাহ্নিক সেরে পালন করে ভোরবেলায় উঠে ঠাকুর স্নান করিয়ে ঠাকুরকে সমস্ত কিছু দিয়ে পালনের আগেই ঠাকুর স্নান করাতে হবে। কালকের নিয়মে ভোরবেলায় মানে নিশান্তি ঠাকুর জাগবে ভোরবেলায়, কিন্তু ভোগটা হবে বেলায়, সূর্য উদয়ের পরে ভোগ। আর কৃষ্ণের ভোগ দিতে বাধা নেই, কিন্তু আমার মহাপ্রভুর পরে ভোগ হবে। কেউ পারবে না এটা করতে, তার জন্য স্নান পুজো করে আহ্নিক সারতেই বেলা হয়ে যেতে, সূর্য উদয় হবে, সূর্য উদয়ের পরে ভোগ দিয়ে দেবে, হয়ে যাবে। অতএব গুরুবাক্যের উপরে কোনো রকম সন্দেহ পর্যন্ত রাখবে না। গুরুদেবের বাক্যে সন্দেহ রাখলেই সর্বনাশ হয়। কেন? আমার বুঝতে হবে, বারবার জিজ্ঞাসা করতে হবে, বাবা এটা কেমন হবে, এটা তাহলে কী রূপে হবে, এটা কেন হলো, তার কাছ থেকে সিদ্ধান্তটা জেনে নিতে হবে। অনেক সিদ্ধান্ত আছে আমার অগোচর, আমি সেখানে পৌঁছাতে পারি নাই, আমি জানবো না। অতএব আমাকে বারংবার গুরুপাদপদ্মে জেনে নিতে হবে এবং শাস্ত্র দেখতে হবে। এবং শাস্ত্র, গুরুদেব যারা সম্প্রদায়ী তারা কিন্তু শাস্ত্র ছাড়া কোনো কথা বলবে না। শাস্ত্রের মধ্যে যাহা আছে শাস্ত্র অনুগত হয়েই তারা কথা বলবে, মহাজনের পন্থা ধরেই কথা বলবে, মহাজনকে বাদ দিয়ে কোনো কিছু করবে না। অনেকে আছে, অনেক সম্প্রদায় আছে যে মহাপ্রভুকে বাদ দিয়ে, মহাজনকে বাদ দিয়ে সমস্ত কিছু করে, অনেক আছে। কিন্তু সেগুলো আমাকে দেখার দরকার নেই, কারো সমালোচনা করারও প্রয়োজন নেই। আমার গুরুপন্থানুসারে আমি চলব, আমার গুরুপন্থানুসারে আমি ভজন করব, আমার গুরুপন্থানুসারে আমি সমস্ত দিক লক্ষিত করে ভজন পূজন সাধন করে চলব, তাতে আমার যা হয়। এমতো অবস্থায় আজকে আমাদের শ্রী একাদশী, এবং আজকে ওই হঠাৎ ওরা দুই ভাই বোনে সিদ্ধান্ত করেছে, আগেই বাড়িতে পাঠ হতো প্রতি একাদশীতে, তারপরে তো অনেক কিছু ওই যে বললাম সরয়তি সরে সরে যায়। 50 বছর আগে কীরকম ছিল এখন কীরকম হবে, আবার 10 বছর পরে আরও কী হবে, সব পরিবর্তন। সংসারটা এমনই, এটা তো ভোজবাজি, সংসারটাই ভোজবাজি, এই আছে এই নেই, একদিন থাকবে না। অতএব যতক্ষণ পর্যন্ত আমরা এই দেহে থাকবো, এই নরতনুতে থাকবে, এই দেহটা এখানেই রেখে যেতে হবে, এই প্রকৃতিতে রেখে যেতে হবে, পৃথিবীতে রেখে যেতে হবে, কেউ নিয়ে যেতে পারেনি। একমাত্র মহাজনেরা, আমাদের গৌর গোবিন্দ এরা পেরেছে, কিন্তু আমরা পারব না। আমাদের এই প্রকৃতিজাত এই দেহটা প্রকৃতিতেই রেখে যেতে হবে। অতএব
সম্পত্তি কিচ্ছু নিয়ে যেতে পারবো না। মুক্ত হস্তে, মানে খালি হাতে এসেছি, খালি হাতে এই জায়গা থেকে বিদায়। যতই থাকুক না কেন, কোনো বুদ্ধি এই জায়গায় কোনো কাজ করবে না। এই একমাত্র সৌভাগ্যটা আমাদের নিতে হবে। হ্যাঁ, এর পরম্পরায় অনেক কথা আছে, অনেক পরপর বলবো, বলা হবে যদি আমাদের সৌভাগ্য থাকে। একদিনে অনেক কথা বললে মাথায় নিতে পারবে না। একেতে কলির যে নানান রকম ঘুরছে মাথার মধ্যে। অতএব একটু একটু করে ভালো জিনিস একটু একটু করে খেতে হয়। আজকে শ্রী একাদশী, কেউ মনে করে যদি পাশের দুধ খেয়ে নেবো, সারা গরুর দুধ ভালো করে পাশের দুধ খেয়ে নেবো, কালকে আর হাতের জল শুকাবে না। শুধু না, খালি পেট সর্বনাশ হয়ে যাবে, এরকম করলে চলবে না। অতএব দুধ খেতে হবে সামঞ্জস্য রেখে। অতএব ঘি খেয়ে ফেলবো বেশি, সাকার করে ঘি দিয়ে দেবো একবারে 250 গ্রাম, তালে মরিচ রাত্রির থেকে আরম্ভ হয়ে যাবে। কারণ কোথা থেকে বেরিয়ে যাবে, দিশ পাবে। অতএব আনুকূল্য, স্বানুকূল্য এবং ভুরিকল্প নয়, অনুকল্প করতে হবে। আজকে একাদশী ব্রত অনুকল্প, ভুরিকল্প নয়, পেট ভরি খাবেন। 3 বার খান, ক্ষতি নেই। কলির জীব, রোগগ্রস্ত, অনেক ওষুধ খেতে হয়। আগে তো আমি পর্যন্ত এই অধম বেলা 12টার পরে জল খেতাম, জলটা পেতাম 12টার পরে। আর তার পূর্বে তো আমার নির্জলা ব্রত ছিল প্রচুর, সারা মানে অর্ধেক জীবনে আমার নির্জলা ব্রত করে কাটিয়েছে। কিন্তু তারপরে 12টা একটা অসুস্থ হয়ে পড়লাম, তারপরে বললো 12টা পর্যন্ত থাকতাম। এখন তো তাও পারিনি, এখন সকালে আমার ওষুধ খেতে হয়, 2টো ওষুধ খেতে হয়। ওষুধে কলির জীবের জন্য মহাপ্রভু এই জন্য অনুকল্পের ব্যবস্থা করে গেলেন। অনুকল্প শাকার, দুধ, তারপরে শরবত, যদি কেউ না পারে শরবত খাবে, যদি কেউ না পারে ফল খাবে, যদি কেউ না পারে শাকার খাবে। 3ভাবেই এই ব্রত করা যাবে, অসুবিধা নেই। 3ভাবেই করা যাবে, অসুবিধা নেই। কিন্তু মনটা রাখতে হবে গুরুপাদ পদ্ধতি। যে শ্রী একাদশী ব্রত মানে দশেন্দ্রিয় আর মনকে নিয়ে একাদশ, এর বিবৃতি বিস্তারিত পরে বলা হবে। এই মনটাকে গুরুপাদ পদ্ধতি রাখাটা মানে উপ মানে নিকটে, বাস মানে থাকা। ভগবানের মানে শ্রী গুরু, ভগবানের কাছে তো আমরা পৌঁছাতে পারবো না। তার কাছে পৌঁছাতে পারবো গুরুপাদ পদ্ম কল্পবৃক্ষ, সেই গাছের নিচে, বটবৃক্ষের নিচে। যেমন গ্রীষ্মকালে এখন বটবৃক্ষের নিচে থাকলে কত আনন্দে থাকতে পারা যায়, নামটা জুড়ল। সেই রকম গুরুপাদ পদ্মের কল্পবৃক্ষের তলে বসে আমি গুরুপাদ পদ্মকে হৃদয়ে করে আমার এই ব্রতকে আমি পরিপূর্ণতা করি, পরিপূর্ণ করি। তাই বাস মানে কোথায় থাকবো না, গুরুদেবের শ্রীপাদ পদ্মের নিকটে বাস করবো। এই বাস মানেই একাদশী ব্রত। ব্রত উপবাস, উপ মানে থাকা, উপ মানে নিকটে, বাস মানে থাকা। কার পাদপদ্মের নিকটে থাকা না, গুরুপাদ পদ্মের নিকটে থাকা। ভগবানকে অনেক দূরের কথা, ভগবানকে আমার পাওয়া অত সহজ না। ভগবান অনেক দূরের কথা, অকল্পনীয়, অবাঙ্গ মনসগোচর। এই সমস্ত সব বেদের সিদ্ধান্ত রয়েছে। অবাঙ্গ মনসগোচর, বাক্য মন বুদ্ধির অগোচরের হলোই কৃষ্ণ, গৌরতাই। কিন্তু আমাদের মানতে হবে গুরুপাদ। গুরুপাদ তো আমার সামনে, শ্রী গুরুদেব তো আমার সামনে আছেন, তাকে মানতে হবে। যাই হোক, আজকে অল্পের মধ্যেই হলো, প্রতি একাদশীতেই হবে, তাই তো বলে কি? হ্যাঁ, হবে তো। প্রতি একাদশীতে না, সামনের একাদশীতে আমি পারবো না। আপনি যেটা যেটা পারবেন সেইটা অবশ্যই। হ্যাঁ, আগে হ্যাঁ, এটাই আমি আপনাকে বলেছি। প্রতি একাদশীতে এই পাশের ব্যবস্থা রাখা দরকার।
এবং এখানে চলমানও করতে পারে। আজকে আমার বাড়িতে যদি কেউ মনে করে না আমার বাড়িতে আজকে এটা একাদশীটা হবে, করতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ এরকম ওর বাড়িতে কোনো করতে পারে। ভক্তের ইচ্ছা হলো কোনো যে ভক্তের বাবা ইচ্ছা হলো আমার বাড়িতে আমাদের একটু ভাই বোন যারা আছি, হ্যাঁ যদি কেউ মনে করে আগামীতে আমার বাড়িতে, তারপরে যদি কেউ বললো আগামীতে আমার বাড়িতে, হ্যাঁ সেভাবেও সেটা সম্ভব। হ্যাঁ ভালো হবে। মোট কথা একাদশীতে আমরা পাঠ- বাবার সংস্পর্শে পাঠে থাকবো, কেন যে কোনো আসবো? ভাবে। এইটা হলো- মায়েরা জেনে রাখুন, পাঠে আসা মানে শিক্ষা নেওয়া। পাঠে আসা মানে শিক্ষা নেওয়া, আর পাঠে না আসলে শিক্ষা হবে না। যতই আমরা বড় বড় পাঠক আসে এখানে, কিন্তু এই সুকান্তনগরে ডেকে বলেছিলাম আমি তো এই 7 দিন রইলাম সুকান্তনগরে, একজনকে দেখলাম না আমার সামনে এসে। আমি ভাগবত কথা নিয়ে বলেছিলাম যে একজন অন্তত ভাগবত শুনেছে এমন ব্যক্তি আসুক আমার কাছে, আমি একটি প্রশ্ন করবো, একজন আসুক। মাইকে বলেছি, কত কত মাইক দেওয়া রয়েছে সুকান্তনগরে। একজন মানুষ আসুক, একজন ভক্ত আসুক, তার চরণে আমি কত কোটি দণ্ডবোধ করব। একজন আমি বলবে এসে আমি ভাগবত শুনেছি, একজন মাত্র শুনেছি, এমন মানুষ একজন আসুক, একটা প্রশ্ন করবো তাকে। একজনও আসেনি। পরেও তো আমি এই 24 পর নামযোগ্য হলো, তারপরে তো আমি রাত দিন যাতায়াত করেছি। ওই একটা মানুষ আসতো যে আপনার সাথে আমাদের পার্সোনাল কথা আছে, আপনি এত বড় কথা বললেন আমরা শুনি নাই। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা খরচা করেছি, এই 1 নম্বরে হয়ে গেছে। মানে একটা পচাম, এই যে এখন পাকবে না জ্যৈষ্ঠ মাসে, একটা 1 আমের মধ্যে, হিমসাগর আমের মধ্যে, হিমসাগর হোক সরি হোক যার মধ্যে, আমের মধ্যে একটা দাগি আম রেখে সারা রাত ওটাকে ঢাকা দিয়ে রাখবে। পরের দিন সকালে দেখবেন ওই 1 আম, ওই 1000 2000 আম, সব আম ডাক ধরে গেছে। সুকান্তনগর বসন্তবাগান ডাক ধরতে পারে নাই, সুকান্তনগর আর এই 1 নম্বর আর এই পশ্চিম পাড়া, এই 3টা জায়গায় ডাক ধরিয়ে দিয়েছে। একটা কথা, একজন আসুক আমার কাছে, আমি ভাগবত কথা শুনেছি। এখানে নয় এই বছর হলো মাত্র, ওই ওখানে তো কয়েক বছর ধরে হচ্ছে। ওই একজন আসলো না তো, মাত্র সরল কথা বলেছি। একজন আসুক যে আমি ভাগবত কথা শুনেছি, একজন আসুক, একজন আসুক, আমি একটা প্রশ্ন করব। আসে না, আসে নাই, 7 দিনের মধ্যে কেউ আসে না। বা আমার বাড়িতেও চড়াও হয় নাই যে চলো গোসাইনে দিয়ে ধরবো আর কি। হ্যাঁ, এত বড় কথা, আসে নাই তো, আসেনি কেন? তার মানে শুনেই নেই, তার মানে শুনেই নাই। একজন ভাগবত কথা শুনবে কি করে? ভাগবত কথা শোনার মাথা করে দিবে নাই। আছে ওই কীর্তনের মধ্যে রাস হয় না, ওই দেখার লোক আছে, ওই শোনার লোক আছে। কীর্তনের মধ্যে লোকবিলাস হয়, কৃষ্ণকালী হয়, ওইগুলো শোনার লোক আছে। তারপরে গিরি গোবর্ধন ধারণ করেছে, এই সমস্ত শোনার লোক আছে, কিন্তু ভাগবত কথা শোনার লোক মাথাই নেই। করেছি এত সহজ ভাগবত কথা বুঝবে? এত সহজ নয় ভাগবত। যাই হোক, পরম্পরায় আরও অনেক কথা, পরম্পরায় যদি এটা বজায় রাখতে পারি, বহু কথা, অমূল্য কথা শ্রবণ করবো আমরা। জয় জয় রাম।